नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। सब समय गरमेर मध्य किन्तु बेशी तेल मशलार खाबार खेते इচ্ছে करे ना, ताई आजके आमी सामान्य तेल मशला दिए आमादेर बाड़ीते किभाबे आलू पटल दिए माछेर झोल बानानो हय सेटाई शेयर करब। एर जोन्नो देखुन प्रथमेई आलू एबं पटलटाके लम्बा करे केटे नियेछि। एबारे कड़ाइयेर मध्य दिए दिलाम प्राय 2 टेबिल स्पूनेर मतो सर्षेर तेल। एखाने आपनारा सादा तेल दिएও रान्नाटा करते पारेन। प्रथमेई माछगुलोके भेजे नेब, तार जोन्नो देखुन नुन ओ हलुद दिए मेखे रेखेछिलाम। आमी एखाने रुई माछेर पोना दिए एई माछेर झोलटा बानाচ্ছি। आपनारा किन्तु जे कोनो माछ दिए बानाते पारेन। माछगुलोर एकदिके भालोभाबे भाजा हये जाबे, तारपरेई आरेक दिक उल्टे भेजे नेब। कड़ाइये माछ छाड़ार आगे अवश्यई तेलटा किन्तु खूब भालोभाबे गरम करे नेबेन एबं हिटटा सब समय मीडियाम फ्लेमे राखबेन। माछगुलो देखुन भाजा हये गियेछे, एबारे आमी नामिये निচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তার সাথে হাফ টি স্পুনের মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নের ফ্লেভারটা যখন ভালোভাবে বেরিয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা আলু এবং পটলটা দিয়ে দেব। প্রথমেই এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে নিচে জিরেটা কিন্তু পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে হাফ টি স্পুন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়েচেড়ে নিয়ে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই। হালকা নরম হয়ে এলেই এর মধ্যে ঝালের জন্য 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম। আদাটাকে 2-3 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। আদাটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও 2 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। আজকের মাছের ঝোলটা খুব স্বাস্থ্যকর ভাবে বানাচ্ছি, তার জন্য আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণেই তেল এবং মশলা ব্যবহার করব এবং কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো, তার সাথে হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণে জল। এবারে সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি মশলাগুলোকে কষিয়ে নেব। আমি এখানে আলু এবং পটলটা যেরকম হালকা করে ভেজে নিয়েছি, ঠিক তেমনি কিন্তু অবশ্যই হালকা করে ভেজে নেবেন। বেশি ভাজা হয়ে গেলে মাছের ঝোলে খেতে ভালো লাগবে না। মশলাগুলো দেখুন খুব সুন্দর করে তেল ছাড়া অবধি কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 গ্লাসের মতো জল। ঝোলটাকে এবারে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবারে এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথে এই ঝোলটাকে আমরা আরও 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আলু এবং পটলটা সেদ্ধ হয়ে গিয়েছে, তার সাথে ঝোলটাও কিন্তু অনেকটা গামাখো হয়ে এসেছে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আরও হাফ টি স্পুন নুন। এবারে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলেই একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল কম তেল মশলায় আলু পটল দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোলে গরম মশলা দেবেন না, কারণ আমরা হালকা পাতলাভাবে বানিয়েছি। এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই মাছের ঝোলটা। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।